আমি এই জেলে যাওয়ার পরে কয়েকটা রোগ হয়ে গেছে আমার, মাথায় একটা, আরো বিভিন্ন ঠান্ডা জনিত। ঔষধ এমন কোনো কিছু নেই যে বাংলাদেশে এমন বড় ডাক্তার নেই যে দেখায়নি, কিন্তু এখনো আল্লাহর হয়তো হুকুম হয়নি ঔষধের উপরে, এই জন্য কাজ হচ্ছে না। যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম এই ঔষধের উপরে না আসবে, ওই বাংলাদেশে আরাফাত ডাক্তার না, সবচাইতে বড় ডাক্তার উনি, ওনারে বেটে খেয়ে ফেললেও রোগ ভালো হবে না। এইটা বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, কমিউনিজমে বিশ্বাস করে, সমাজতন্ত্রে বিশ্বাস করে, ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে, এরা নামাজ, রোজা, হজ, যাকাত করতে পারে, দান সাদকা করতে পারে, মসজিদের সভাপতি হতে পারে, এদেরও আবু জেহেলের মতো ঈমান নেই। আপনি কি রাগ করলেন? এইটার মানে একটু শক্ত হয়ে গেল না? এটা নরম করে বলি। ১৫০০ বছর আগে আবু জেহেল আপনাদের এই নীলফামারী এই মসজিদের সভাপতি ছিল নাকি? কাবা শরীফের, বুঝে ও কাবার খেদমত করতো, হাজিদের পানি পান করাতো, সওয়াবের উদ্দেশ্যে না, ধান্দায়। হাজিদের পানি পান করিয়েছে কিসের জন্য বলেন তো? ধান্দায়, কিছু টাকা পয়সা অর্থ সম্পদ উপার্জন করার জন্য। তা আমার তো মনে হয় এখনো অনেকেই মসজিদের ক্যাশিয়ার হয় ধান্দায়। আমাকে বেশি বলে ফেললাম না? একটু বেশি হয়, কারণ মসজিদের দায়িত্ব নিতে হলে কোরআনে কারীম তাকে 5টা গুণ অর্জন করার আহ্বান জানিয়েছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবার ভেতরে আছে, আল্লাহ বলেন, হে নবী, মানুষকে জানান, আমার ঘরের আবাদ যদি কেউ করতে চায়, আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, সদস্য হতে চায়, তার প্রথমে আমি আল্লাহর প্রতি ঈমান থাকা লাগবে। কে বলছেন বলেন তো? এটা কি, এই আয়াত কি আমার বানানোর ক্ষমতা আছে? আপনাদের আছে? তাহলে কথা জানিয়েছে কে? যে আমার প্রতি ঈমান আনা লাগবে আগে। আর আল্লাহর প্রতি ঈমান তাদের আছে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে না, নেই। যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে, এদের ঈমান আল্লাহর প্রতি আছে না। যারা কমিউনিজম বিশ্বাস করে, যারা সমাজতন্ত্র বিশ্বাস করে, এ মানুষগুলোর ভেতরে ঈমান নেই আল্লাহর প্রতি। কেন? কারণ এগুলো আল্লাহ একটাও বানাননি, আল্লাহ বানিয়েছেন ইসলাম। কি বানিয়েছেন? ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত নিয়ম নীতি আছে, যত ইসম আছে, যত বাদ আছে, সব বাদ। কে বলছেন? ফালা ইউকবালা মিনহু। ইকবালার আগে লান আছে, এর আগে ফা আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, জীবনও আমি ওদের ওইগুলো কবুল করব না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখিরাতে, ওর খবর আছে। সুতরাং এই যে 4টা কথা বললাম, আরো আছে, আমি এদেশে চলে যেহেতু এগুলো এই জন্য বললাম। এই যারা সমাজতন্ত্র কায়েম করতে চায়, যারা জাতীয়তাবাদ এদেশে প্রতিষ্ঠা করতে চায়, যারা কমিউনিজম প্রতিষ্ঠা করতে চায়, যারা ধর্ম নিরপেক্ষবাদ এদেশে কায়েম করতে চায়, এই মানুষগুলো এইটা বিশ্বাস করে যে ক্ষমতার উৎস জনগণ। এই কারণে তাদের ঈমান নেই। আমরা যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করতে চাই, আল্লাহর দ্বীনকে জমিনে এদেশে প্রতিষ্ঠা করতে চাই, তারা বিশ্বাস করি ক্ষমতার উৎস আল্লাহ। কথা বুঝতেছেন? এটা সেমিনার হলে আমার মনে হয় ভালো হতো আজকে। এটা তো গ্রাম্য একটা এলাকা, মানে 12 বাপের 13 ছেলে বসে আছে। আপনি শুনতেছেন তো? আপনি না শুনলেও অসুবিধা নেই, রেকর্ড হচ্ছে। এটা সারা দুনিয়ায় কালকে ছড়াবে।
সুতরাং আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, সারা পৃথিবীতে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। একেবারে কাটছাট কথা। আর শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলে না কেন? এ বাংলাদেশে আমার মনে হয় সবচাইতে বেশি মুশরিক শিরিক করে মেয়েরা। ওদের একটু অসুখ হলে ওরা ইব্রাহিম নবীর মতো আল্লাহর কাছে ধর্ণা দেয় না, দেয় বাবার কাছে, কবরের কাছে, মাজারের কাছে, পানি পড়ার কাছে, তাবিজের কাছে। ওইদা মারে তো ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই, না ডিস্টার্ব হয়ে গেল, আপনার এখন আসা ঠিক হয়নি। একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে, আপনি এমন সময় আসেন, এটা দিয়ে যাও, এখানে এমনি ফেলে থাক, এ জায়গায় ফেলে থাক, তাড়াতাড়ি যাও, এ জায়গায় এমনি ফেলে রাখ। এর কি তার মার হালকা কাটা মাটা আছে নাকি? এমন সময় এসে ঝামেলা করে দিল। এখান থেকে যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আপনারা এখনো নিজেদের ভেতরে কথা বলছেন, তো আমার নিয়ে এসে বসিয়ে রেখেছেন কোন কারণে? হ্যাঁ, কথা বন্ধ করেন ভাই, নিজেদের ভেতরে কথা বন্ধ করেন। এই আলাপ পরে করবেন দোকানে যে। কথাগুলো শুনতেছেন কি বলছি? এই কথার ওজন টের পাচ্ছেন না? আপনি টের পাচ্ছেন না? টের পেলে কথা বন্ধ হয়ে যেত। আপনার শরীরে তো কাঁপন সৃষ্টি হওয়ার কথা। আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। বহু মেয়ে লোকের সন্তান হয় না, এরা যদি বিয়ের 8-10 বছর, 10 বছর, 12 বছর পার হয়, পাগল হয়ে যায়। তখন হয় বাবার মাজারে যায়, নাই ডাক্তার মাক্তার যা আছে দুনিয়ায়, এমন কোনো কিছু নেই যা এমন মানে ব্যাঙের পা ধরেও দরকার হয় মাপ চায় যে বাবা ব্যাঙ তুমি আমারে কিছু দাও। আপনার একটা মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনি কি করলেন? আমরা তো এমন বাবার সন্তান যে বাবার 91 বছর পর্যন্ত সন্তান হয়নি। বিয়ের পরে হযরতে ইব্রাহিমের কেউ বলেছে 83 বছর, কেউ বলেছে 91 বছর। 91 বছর বিয়ের পরে সন্তান হয়নি, তারপরেও তিনি কোনো মাজারে কবরে গিয়ে বলেননি আমার ছেলে দাও, মেয়ে দাও, বলেছে? এই বাবার সন্তান হয়ে এই বাবার ছেলে আর মেয়ে দাবি করে আপনি মাজারে যাচ্ছেন মানে? সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং আল্লাহ বাদে যারা অন্য কারো কাছে কিছু চাচ্ছেন, সে যেভাবে হোক, অনেকের অসুখ হয়, সারতে চায় না, শেষে আর বলে না আর হবে না। অথচ আমাদের বাবার অসুখ হওয়ার পরে তিনি বলেছিলেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করার দায়িত্ব কার? ঔষধ এগুলো মাধ্যম। আল্লাহ যদি ঔষধের উপরে তার হুকুম জারি না করেন, কিয়ামত পর্যন্ত ঔষধ খেলেও আপনি সুস্থ হতে পারবেন না। আমি এই জেলে যাওয়ার পরে কয়েকটা রোগ হয়ে গেছে আমার, মাথায় একটা, আরো বিভিন্ন ঠান্ডা জনিত। ঔষধ এমন কোনো কিছু নেই যে বাংলাদেশে এমন বড় ডাক্তার নেই যে দেখায়নি, কিন্তু এখনো আল্লাহর হয়তো হুকুম হয়নি ঔষধের উপরে, এই জন্য কাজ হচ্ছে না। যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম এই ঔষধের উপরে না আসবে, ওই বাংলাদেশে আরাফাত ডাক্তার না, সবচাইতে বড় ডাক্তার উনি, ওনারে বেটে খেয়ে ফেললেও রোগ ভালো হবে না। এইটা বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সুতরাং আল্লাহর প্রতি যারা ঈমান আনতে পারে, যে 4টা কথা বললাম, এই 4টা ইজমের প্রতি, বাদের প্রতি তাদের কখনো বিশ্বাস থাকে না। বাংলাদেশে আমরা সংবিধান এমন ভাবে বানিয়েছি, গঠনতন্ত্র আমাদের দলীয় এমন ভাবে তৈরি করা যে আমাদেরকে মুশরিক হতে বাধ্য করছে। বাংলাদেশ জামাতে ইসলামী এইটা মানে না যে ক্ষমতার উৎস জনগণ, এই জন্যে তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে। ওরা বিশ্বাস করে ক্ষমতার উৎস আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে
এখন যদি কেউ এসে এই কথা বলে যে আপনি জামাতকে টেনে কথা বললেন, আমরা বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, আরে ভাই ওগুলো তো আমি কোরআনে পাচ্ছি না। আপনি যে জাতীয়তাবাদ করেন, সমাজবাদ করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, এটা কি কোরআনে আমি পাচ্ছি? জামাত ইসলাম করেন, এটা কোরআনে পাচ্ছি না। এটা পেয়েছি। এটা পেয়েছি কেন? অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। কোরআনে কারিমে আল্লাহ বলেন তোমাদের ভেতরে এমন একটা দল থাকবে, এটা হক দল। এখন যদি বলেন এই জায়গায় উম্মাতুন শব্দ আছে, জামাত ইসলাম কোনে আছে? আরে ভাই, এই যে ভোট দিয়ে আমরা নির্বাচিত করি মানুষদেরকে, ভোট এ শব্দ কোরআনে আছে, ভয়কার টনে, কিন্তু আমানত আছে। আমানত মানে রায় দেওয়া, ভোট দেওয়া, সমর্থন দেওয়া, সাপোর্ট দেওয়া। ৯৯টা অর্থ আছে আমানতের। তো এইটা যেমন আমানত শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, উম্মাতুন দিয়ে আল্লাহ জামাতে ইসলামে বুঝিয়েছেন। কারণ জামাতে ইসলামের কাজ এই আয়াতের সাথে মিলে যায়। তারা ইয়াহদুনা বিল হক, মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেবে। এ বাংলাদেশে বহু মানুষ বহু দিকে সন্ধান দিচ্ছে, কেউ বাবার দিকে, কেউ স্বামীর দিকে, কেউ চাচার দিকে, কেউ দরবারের দিকে। জামাত ইসলামী বাংলাদেশের দিকে বলেন তো আপনি আঙ্গুল তুলে কথা বলতে পারবেন যে ওরা ওর বাবার দিকে ডাকে, ওরা ওর নেতার দিকে ডাকে, কথা বলতে পারবেন? হ্যাঁ, ওরা ডাকছে আল্লাহর দিকে। আল্লাহর বিধান কি করে কায়েম করা যায়, এইটাই তাদের সবচাইতে বড় নেশা, এইটাই সবচাইতে বড় পেশা বানিয়েছে। কি করে আমরা জমিনে আল্লাহর বিধান দেখতে পারি। ইয়াহদুনা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, বিল হক, সত্য পথে তারা মানুষদেরকে দেখায়। সত্য পথে পৃথিবীতে কোনটা? ইসলাম। বলেন বলেন। ইসলামের দিকে যদি কেউ ডাক না দিয়ে অন্য কোন দিকে ডাক দেয়, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করে। আমি আশা করছি এই কাটছাট কথা আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে উল্টা দিকে নিয়ে যান। সেদিনে যে ঠাকুরগাঁও হরিপুরে গিয়েছিলাম থানায়, আল্লাহর এক বান্দা উল্টা বুঝে আমারে বলছে আপনি দাড়ি পাল্লায় ভোট চাইলেন। আরে ভাই, এখনো তো আমরা মার্কায় পাইনি, আমি ভোট চাইলাম কি করে? আমরা মার্কা পেয়েছি? তো দেখেন তো, ও তাহলে আমার চাইতে বেশি বুঝে ফেলেছে। আমি আলোচনা করলাম ১-১.৫ ঘন্টা, আমার চাইতে ও কথা শোনার আগেই বেশি বুঝে ফেলেছে। আপনার কথা যদি কোরআনে থাকতো, আপনি সারা জীবন জুলুম করে, জালেমের পক্ষে কোনো কথা আল্লাহ কোরআনে দিয়েছে? তাহলে আপনার এখন যদি প্রশ্ন হয় তাহলে মাহফিল আমি আর দেব না, আপনাকে দিতে বলেছে কেউ? হ্যাঁ, আপনি তো নিজের বাঁশ নিজে নেচ্ছেন। ঝাড়ে বাঁশ ছিল, কেটে আপনি নিজে নেচ্ছেন। আপনাকে কেউ বলছিল ওই ঝাড় থেকে বাঁশ কেটে নিজে নেন? অন্তত যারা ইসলাম চায় তারা করতো, এত বড় আয়োজন না করতো, অন্তত 4 ভাগের 1 ভাগ করতো। কারণ তাদের জীবনের পেশা এবং নেশা এইটা, টার্গেট এইটা যে আমি জমিনে কি করে আল্লাহর কথা প্রচার করতে পারি, হক দিকে মানুষকে আমি ডাকবো। অবিহি ইয়াদিলুন, এবং দুনিয়ায় যারা ন্যায় বিচার কায়েম করতে চায়, ন্যায় বিচার কায়েম করা কি ওয়াজের দ্বারা সম্ভব? এটা জায়গা লাগে। কি কথা বলেন না কেন? আপনি যদি জায়গা তৈরি করতে না পারেন, তো ন্যায় বিচার কায়েম করবেন কি করে? আমরা তো চাই ওইটাই, এই মেম্বার যেখানে বসে ইউনিয়নে, এখান থেকে একেবারে সংসদ পর্যন্ত যারা বসে আছে, এই মানুষগুলো যারা আইন তৈরি করে, এমন মানুষ ওখানে পাঠাতে চায় যারা আল্লাহর পক্ষে আইন বানাবে। আপনি জেনার লাইসেন্স দেন, আপনি মদের লাইসেন্স দেন। এই জন্য বলছিলাম যে আপনার ঈমান আছে কিনা আপনি এই 4টা কথার সাথে মিলিয়ে দেখবেন। যেহেতু তাদের দলীয় গঠনতন্ত্রে এটা লেখা আছে ক্ষমতার উৎস জনগণ, সুতরাং আপনার ঈমান নেই। আমি জানি এ কথা আপনার হজম হতে একটু সময় লাগবে, কিন্তু যখন আপনি ওমরের মতো বুঝে ফেলবেন, তখন তামাম দুনিয়া একদিকে, আপনি থাকবেন একা একদিকে। হযরতে ওমরের বাবাকে হযরত ওমর নিজে হত্যা করেছিলেন। কেন? বাবা ইসলামের বিরুদ্ধে এমন এমন কথা বলতো, শেষ পর্যন্ত বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলেছিল। ডাক দিয়ে বলেছেন বাবা 3 বার সংশোধন করার পরে যে কথা বলতে নেই।
আমি নবীজিকে আমার কলিজার চাইতে, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আপনি আমার বাবা হলেও না, এ কথা বলতে পারেন না। 3 বার যখন এক কথায় বলেছে, 1 কপি কল্লা লাগিয়ে দিয়েছে। আপনার ভেতরেও যদি ওমরের মতো ঈমান আসে, আপনি তো নীলফামারীর মস্তান। হযরত ওমর ছিল কি মস্তান জানেন? ওনার নাম শুনে শুনে বাচ্চারা খাবার খেত, ভয়ে খাবার খাইতে চাইতো না, বলতো ওমর আসতেছে, হা হো না ওমর। যে বলতো আসতেছে ওমর, তাড়াতাড়ি খাবার খেয়ে নিত। এইরকম মস্তান ছিল আপনার বাপ। আর আপনি পাতি মস্তান হয়ে আপনার ঠেলায় বাঁচা যায় না। এত বড় টপ টেরর, এত বড় মস্তান যদি কোরআনের সংস্পর্শে এসে এত পরিবর্তন হয়ে যায় যে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে দুনিয়ায়, আপনি ভালো হবেন না? মানে আপনার বাপ ভালো হবে যদি আপনার মন থাকে। কি থাকে? এই জন্য যারা আয়াতের এই 2টা কথা মেনে চলে, মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, হক পথে মানুষদেরকে সন্ধান দেয়, আর যারা দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করার জন্য চেষ্টা চালায়। এদেশে যারা ইসলাম কায়েম করতে চায় তাদের উদ্দেশ্য কিন্তু এই 2টাই। কথা বলেন না কেন? এখন এই দেশে যারা আওয়ামী লীগ করে তাদের উদ্দেশ্য যদি এই 2টা হয়, আমি আজকে আওয়ামী লীগ করা আরম্ভ করব। কিন্তু ওদের উদ্দেশ্য তো এটা না। ওদের উদ্দেশ্য প্রথমে মানুষ খুন, দ্বিতীয় নম্বর শুধু মারিং কাটি। এইগুলো কোরআনে আপনি পাবেন, পুরা কোরআন পড়ে তছনছ করলেও পাবেন। মানুষ খুন করা কোথায় আছে কোরআনে? অথচ 3732 জন মানুষ হত্যা হয়েছে। সরকারি জরিপের কথা, বেসরকারি জরিপ আছে আরেকটু বেশি। বলেন, যেখানে এতগুলো মানুষ হত্যা হয়ে গেল বিচার ছাড়া, এদের ওপরে কি আদালত কর্তৃক কোনো রায় হয়েছিল যে এদেরকে মেরে ফেলেন? আপনার নিজের ক্ষমতাকে বাঁচাতে আপনি মেরে ফেললেন এদেরকে। আপনি জবাব দিতে পারবেন কোরআনের কাছে? সূরা নিসার 93 নম্বর আয়াত, ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মুমিনকে মেরে ফেলে, তার প্রথম শাস্তি দেব আমি আল্লাহ জাহান্নাম। প্রথম শাস্তি কি? ফাজাযাউহু জাহান্নাম, তার প্রথম পুরস্কার হবে জাহান্নাম। খালিদান ফিহা, 2 দিন পরেই বের হয়ে আসবে না, চিরস্থায়ী থাকবে। আগাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব, আল্লাহর রাগ। ওয়ালানাহু, তার উপর আল্লাহর লানত। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রেখেছে। কতগুলো শাস্তি একটা মানুষ হত্যা করলে, অথচ কত মানুষ আপনি মেরে ফেললেন বলেন? হাজার হাজার বছর আগে ফেরাউন ওই জামানায় 7 জন জাদুকরকে হত্যা করেছিল। একেবারে মেরে ফেলেনি, তাদের বিকলাঙ্গ করে দিয়েছিল। 1 হাত আর 1 পা কেটে দিয়েছিল বিপরীত দিক থেকে। সূরা শুআরার ভেতরে আছে তাফসিরে। হযরতে মুসা নবীর জামানায় যে জাদুকর গুলো মুসা নবীর আল্লাহর প্রতি আর তার প্রতি ঈমান এনেছিল, ফেরাউন রাগ করে তাদের বিপরীত অঙ্গ সব কেটে দিয়েছিল। তারপরও তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই, পা পিছলিয়ে তারা চলে যায় নাই। অথচ এই 2024-এর 5 আগস্টের আগে আমরা দেখলাম 7 জন না, 3732 জন মানুষকে আপনি মেরেই ফেললেন। 2780 জন মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। আমি কুষ্টিয়ার সদর হাসপাতালে নিজে দেখতে গিয়েছিলাম 6 তারিখে, যে দেখি অনেকগুলো মানুষের হাত কেটে ফেলে দিয়েছে, কারো পা কেটে ফেলে দিয়েছে, কারো 1 চোখ নেই, কারো 2 চোখই নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। ফেরাউন যদি মাত্র 7 জন মানুষকে ঈমান আনার কারণে বিপরীত অঙ্গ হানি করে দেয়, অঙ্গ কেটে ফেলার কারণে, ও কত বড় জালেম! আল্লাহ ওখানে হেদায়েত দেয়নি। আর তাহলে এই দেশে যারা এতগুলো মানুষকে বিকলাঙ্গ করে দিলেন, হাত পা কেটে ফেলতে হচ্ছে তাদের, আপনি কত বড় ফেরাউন বলেন? কথা কত দূর গেল আপনি টের পাচ্ছেন?
না, টের পান না। এই জন্য আমি আপনাকে বাঁচাতে চাই। এই অনুষ্ঠান লক্ষ লক্ষ টাকা খরচ করে দিলেন, 5টা মানুষ যদি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে আসতে না পারে, তে অনুষ্ঠান দেওয়ার দরকার কি? কথা বলেন না কেন? 2 ঘন্টা আলোচনা করার পরও যদি মসজিদে ফজরের নামাজে 20 জন মানুষ না বাড়ে, তো আলোচনা করে আমারও বেকার, আপনাদেরও বেকার। আমরা তো চাই শুধু দুনিয়া না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ায় শান্তি চাই, স্বস্তি চাই, নিরাপত্তা চাই, কল্যাণ চাই। মরণের পরও শান্তি চাই, স্বস্তি চাই, নিরাপত্তা চাই, কল্যাণ চাই। সবচাইতে বড় কল্যাণ মরণের পরে আল্লাহর বানানো জান্নাত। ওকিনা আযাবান নার। আমরা সবাই বাঁচতে চাই জাহান্নামের আগুন থেকে। এই জন্য আজকের এই আলোচনা আপনারা সাজিয়েছেন, আমারও কষ্ট করে আপনি কুষ্টিয়া থেকে নিয়ে আসলেন। যে কথাগুলো বোঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায়। আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়ার জন্য প্রথম নাম্বারে লাগবে তাহলে ঈমান। যাদের ওইগুলোই বিশ্বাস আছে, আমি বলছি তাদের ঈমান নেই। আপনি কোরআন দিয়ে মিলালি পাচ্ছেন যে তাদের ঈমান নেই। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমার জীবন ব্যবস্থা ইসলাম আমি পরিপূর্ণ করে দিলাম। যত নিয়ামত আমার ছিল সব নিয়ামত তোদের জন্য আমি পূর্ণ করলাম, আর আমি নিজে খুশি হয়ে গেলাম ইসলাম দিন ধর্ম হিসাবে ইসলামের উপরে খুশি হয়ে গেলাম। তাহলে আল্লাহ যেটাই খুশি আপনি ওইটা বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে ঈমান থেকে বলবেন, যা ঈমানই আছে ওইটা থেকে বলেন। এ দেশে যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের উপরে আল্লাহ খুশি, জাতীয়তাবাদের উপরে আল্লাহ খুশি। তাহলে ইসলাম আল্লাহ দিত না? এই সহজ কথা বোঝেন না কোন কারণে বলেন তো? কে আপনাকে বাধা দিচ্ছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষেরা, তোমার ওই মহান সম্মানিত রব সম্পর্কে কে তোমাকে ধোঁকায় ফেলে দিচ্ছে? তোমার দল, তোমার বাবা মা, তোমার ওই দরবার। ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছেন? এদিকে আসেন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এ কোরআনে কারীম বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের উপদেশ শোনার পরও যদি কারো মনের ভেতরে প্রতিক্রিয়া তৈরি না হয়, আমার মনে হয় ওরে আজরাইল দেখার আগে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই। এজন্য সহজ ভাবে একেবারে নরম ভাবে বলছি, আপনি মেনে নিন। ইসলাম বাদ দিয়ে যেখানে আছেন ওগুলো সব ভ্রান্ত। ওখানে থাকলে আপনি জাহান্নামে যাচ্ছেন। এই জন্য ভাঙা কণ্ঠ, এরপরও আমার বলা লাগছে আপনি ফিরে আসেন ভাই। ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছেন? ফিরে আসেন। 3 নম্বরে, 2 নম্বরে কিয়ামতে জবাব দেওয়া লাগবে, বিশ্বাস তার থাকবে। কিয়ামতে জবাব দেওয়া লাগবে, বিশ্বাস থাকলে মসজিদের ক্যাশিয়ার টাকা মেরে খায়। বাংলাদেশে এটা ছিল না? বহু মসজিদের ক্যাশিয়ার 2 বছরে ধনী হয়ে যাচ্ছে। কি গো? টাকা মনে আছে আল্লাহ দিয়ে যাচ্ছে। আল্লাহ দিয়েছে, কারণ আল্লাহর ঘর। একচর মসজিদের দেওয়াল ঘড়ি চুরি করার সময় হাত আটকিয়ে গেছে। মুসল্লিরা চেপে ধরে আচ্ছা করে পিটাচ্ছে, ওই বেটা আর জায়গা পাও না, মসজিদের ঘড়ি চুরি করো। চোর চিল্লাচ্ছে, ওই মুসল্লি বেশি ফতোয়া দিবা না, এ মসজিদ আল্লাহর, আমিও আল্লাহর বান্দা। আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা জিনিস নেবে, এখানে চুরি বলে? কত বড় ফতোয়া! আমার তো মনে হচ্ছে দেশের বহু মানুষের চিন্তা ভাবনা এখন এই। আপনি আল্লাহর ঘরের টাকা পয়সা মেরে খাবেন মনে করছেন আমি তো আল্লাহর ঘরেরই সেক্রেটারি, এই ঘরেরই ক্যাশিয়ার। এর টাকা মারলে মনে হয় কোনো গুনাহ নেই। ধরা খেয়ে যাবেন ভাই।
মানুষের সম্পদ হোক আর আল্লাহর সম্পদ হোক, এগুলো যারা আত্মসাৎ করে মেরে খায়, বিশাল সম্পদের পাহাড় তৈরি করে। এই যে এলাকায় শুনলাম থাই ক্যাসিনো চালু হয়ে গেছে। হ্যাঁ, এলাকা আরম্ভ হয়ে গেছে। আমি জানি ওই মানুষ এখানে আসেনি, তারপরে যাতে রেকর্ড হচ্ছে ওদের কানেও যাবে কালকে। যদি এইরকম চরিত্রের কেউ থাকেন, থাই ক্যাসিনো যারা চালু করেছেন, কি করবেন আপনি? 2 বছরে আপনি 5 কোটি টাকার মালিক হলেন, 5 তলা বাড়ি বানালেন, 50 বিঘা জমি আপনি মাঠে কিনলেন, সব আপনার হয়েছে। এখান থেকে হয় খুব বেশি হলেও আপনার বয়স এখন 40 বছর, আর 60 বছর পরে আপনি পটল তুলবেন। তুলবেন তো নাই, খুব বেশি হলো আর 80 বছর পর, আর 150 বছর পরে আপনাকে জীবনও আর পাওয়া যাবে না, আপনি মরবেন। যদিও অনেকে আন্দাজে টার্গেট দেয় 41 সাল, অথচ তার বয়স এখন 76। আর 41 সাল টার্গেট দিলে কত বয়স হওয়া লাগবে টের পেয়েছে কোনোদিন? আন্দাজে টার্গেট দেয়। ও যদি এই বিশ্বাস করতো যে আজরাইল আমার পেছনে দাঁড়িয়ে আছে, 1 সেকেন্ডের সময় নেই, 41 সাল না 41 সেকেন্ডেরও কোনোদিন টার্গেট দিত না। যারা এই টার্গেট দেন যে আমার 41 সাল টার্গেট, ক্ষমতায় আমার থাকাই লাগবে, এদেশে যদি 5 কোটি মানুষ মরে যায় যাক, আপনি বিশ্বাস করেন আপনার আল্লাহর উপরে বিশ্বাস নেই, আপনার বিশ্বাস আপনার হায়াতের উপরে। এত কনফিডেন্স আপনি পান কোথায়? আমার 33 বছর বয়স, তাই আমার মনে হয় সামনে বছর আসবে কিনা। আর আপনি আমার মায়ের চাইতেও বড়। আমার মার এখন মনে হয় কত? আমার মার বয়স, নানির বয়স, তাও পরেও যদি 41 সাল টার্গেট দেয়, আমার তো মনে হয় এখন মনে হয় টার্গেট দেওয়া দরকার 71 সাল। না, এটা টার্গেট বাদ দেন। টার্গেট দিয়েছিলেন বলে তো আল্লাহ চেপে ধরেছে। তুই কোথায় পেলে? সেকেন্ডের গ্যারান্টি নেই, আন্দাজে যে কয়েক বছরের টার্গেট দিয়ে দিস। যারা থাই ক্যাসিনোর সাথে জড়িত আছেন, এই যে বিশাল সম্পদের পাহাড় তৈরি করলেন, কি হবে বলেন? আপনি 150 বছর পর বা 200 বছর পরে যদি আবার ফেরত আসেন, আপনার এই থাই ক্যাসিনো দিয়ে যে 5 তলা বাড়ি বানিয়েছিলেন, এই বাড়ি আপনার উঠতে দেবে? কি বললেন আপনি? উঠতে দেবে? তখন কে থাকবে? হয়তো আপনার নাতির নাতির নাতি, 3 পুরুষের পরে। যদিও আপনার ছেলে আপনার ছবি বড় করে একেবারে টাঙিয়ে রেখে যায়, 200 বছর পরে আপনার ছেলে থাকবে না, তার ছেলে থাকবে না, তার ছেলে থাকবে না, তার ছেলে থাকবে। 3 পুরুষ পরে যে হবে, মনে করেন তার নাম রাকিব। আপনি একেবারে 200 বছর পরে কবর থেকে জিন্দা হয়ে উঠে আসলেন, এই বাড়ি আমি বানিয়েছি থাই ক্যাসিনো দিয়ে। বলবে, বেটা কিসের চিটারি বাটপারি করো? যদি থাকার জায়গা না পাও, মসজিদের বারান্দায় গিয়ে থাকো। এই 5 তলা বাড়ি আমার দাদার, আমার দাদার, আমার দাদা। ও যে আপনার দাদা, ওর মনেই নেই। কারণ আমারই তো 3 পুরুষের পরে আমার আর মনে নেই। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী সর্দার, এরপরে ছিল নমাজ আলী সর্দার, এরপরে আমি আর জানি না কয় পুরুষ। আমি এত হিসাব করে চলি, তারপরও 3 পুরুষের পরে আমার আর মনে নেই। আর আপনার যে ছেলে রেখে যাচ্ছেন, অত 24 ঘন্টা টান হয়ে থাকে, অত সবসময় বাবার উপরে আছে। ও তো 1 পুরুষও মনে রাখতে পারবে না। ওরে যদি জিজ্ঞাসা করে, কে এই তোর বাবার নাম কি, শ্বশুরের নাম বলে ফেলে। আর আপনি তার জন্য এই থাই ক্যাসিনো দিয়ে, এমনকি এই যে জিনের বাদশাহ এলাকায় এখনো মনে হয় নেই, এগুলো গাইবান্ধা ছিল। জিনের বাদশাহ বগুড়া গাইবান্ধা ছিল। এই সমস্ত উল্টাপাল্টা কাজ করে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে একেবারে বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এই করে যারা সম্পদ কামাই করেছেন। 3 নম্বরে যারা মসজিদের দায়িত্ব নেবে, এই মানুষগুলো নামাজি হবে। নামাজি মানে নামাজ কায়েমকারী হবে। যদি আল্লাহ বলতেন নামাজ পড়নেওয়ালা হবে, তাহলে ফাসল্লি দিতেন যে নামাজ পড়ো, দিয়েছেন আকামাস সালাত। তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। এই বাংলাদেশে নামাজ কায়েমের আন্দোলন শুধু এই দেশে যারা একামতে দিন কায়েম করতে চায়, শুধু তারা করে। আর বাকিগুলো যা আছে, সেই ইসলামী দল বলেন আর ইসলামের বাইরে বলেন, তারাও নামাজ পড়ে। নামাজ কি করে?
অথচ 82 জায়গায় আছে নামাজ কায়েম করো, নামাজ দাঁড় করাও, আর এক জায়গায় আছে নামাজ পড়ো। সূরা কাউসারের ভেতরে ফাসাল্লি লি রাব্বিকা, হে নবী আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য। কয় জায়গায় বলেন বলেন? আর 82 জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজকে দাঁড় করাও। এই নামাজকে দাঁড় করাতে হয় পরিবার, সমাজ, রাষ্ট্রে, এগুলোর জন্য আইন লাগে। কি লাগে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যাদেরকে জমিনে শাসন ক্ষমতা দিয়েছি, ওরা ক্ষমতা পাওয়ার পরে প্রথম আইন পাশ করবে নামাজ কায়েমের। কিসের? তাই আপনার এই সহজ কথা বুঝে আসে না, বলে হুজুর আমার পক্ষে বলেন। আমি আপনার পক্ষে বলবো, আয়াত পাবো কোথায়? আমি কি আয়াত বানাবো? তাহলে নামাজ পড়ার কথা হয়তো নিজে নিজে বলা যায়, কিন্তু কায়েমের জন্য একটা ক্ষমতা লাগে, আইন লাগে। কথা বলেন ঠিক কিনা? আর এইটাই তো আমরা চাচ্ছি। ইসলাম যদি সত্যি এদেশে এসে যায়, আপনি টের পাচ্ছেন এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। তখন ঘর বানাতে গিয়ে, জমি কিনতে গিয়ে চাঁদাবাজি করলে টাকা দেওয়া লাগবে না, ওরে আর উল্টো করে ধরিয়ে দেওয়া যাবে। কিসের চাঁদাবাজ? বাংলাদেশে ইসলাম কায়েম হলে চাঁদাবাজি 100% বন্ধ হবে। মেয়েরা থাকবে 100% তাদের নিরাপত্তা নিয়ে। কত মানুষ আজ জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদের, যদি ইসলাম কায়েম হয় তোমরা কিন্তু ঘর বন্দী হয়ে যাবা। ওরে শয়তান, ও ভোগ করতে পারছে না তো এই জন্য ওর জ্বালা বেঁধে যাচ্ছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি কিন্তু ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, যদি ইসলাম এদেশে আসে, আল্লাহ যদি আমাদের কাছে আমানত হিসাবে দেন, এদেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে, অধিকার নিয়ে থাকবে মেয়েরা। কারণ ইসলাম ওদেরকে যত অধিকার দিয়েছে ওরা জানে না, তাই ওই সেই বানানোর পর থেকে আল্লাহ অধিকার দিয়েছেন। একটু খেয়াল করেন, আমি এই 5-6 মিনিটে এই ঘটনাটা বলি। মেয়েরা যেহেতু অনেক মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, শুধু ঘোরাফেরা না, অনেকে গল্প করছেন, অনেকে গেবত করছেন বসে বসে, এগুলো বন্ধ করেন। কান খাড়া করে শোনেন আপনার অধিকার কি দিয়েছে। আপনি না শুনলেও অসুবিধা নেই, কারণ রেকর্ড হচ্ছে। বহু মেয়েরা এখন লাইভে শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ইলা আখিরি আয়াত। সূরা বাকারার ভেতরে আছে হযরতে আদম সব নিয়ামত পেয়েছেন, অথচ তার মনের ভেতরে কি যেন একটা অজানা অশান্তি। তিনি ঘুমিয়ে পড়েছেন, নিদ্রাচ্ছন্ন। হঠাৎ আল্লাহ তার বাম পাশ থেকে একটা বাঁকা হাড় বের করে হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে বাম পা চড়ে রেখে দিলেন। আদম নবী ঘুম থেকে উঠেই দেখলেন সুন্দরী একজন নারী বসে আছে। হযরতে হাওয়া এত সুন্দর আল্লাহ তাকে বানিয়েছেন, কারণ নিজের হাতে আল্লাহ এই চেহারাটা বানায়। চেহারা বানায় কে? আরো জোরে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি বানান। হ্যাঁ, বডি বানিয়েছে ফেরেশতারা, কিন্তু আকৃতি বানিয়েছে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে। এত সুন্দর লাগে মানুষকে দেখতে। যারা আসলে সুন্দরী, আমার মতো না, এই খাপড়া পড়া, সত্যি যারা সুন্দরী বা সুন্দর, ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, মানুষ দেখলে ফল কাটতে যে হাত কেটে ফেলতো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, দেখলে মানুষের ক্ষুধা পর্যন্ত মিটে যেত। হযরতে হাওয়াকে আল্লাহ যেহেতু নিজের হাতে বানিয়েছেন, এই পৃথিবীতে যারা এখন বিশ্ব সুন্দরী হয়, আমার মনে হয় তাদের শরীরের সব জায়গাগুলো মাপ জোপ করে করে তাদেরকে সামনে নিয়ে আসা হয়। এমন কোন জায়গা নেই যেখানে মাপ দেওয়া হয় না। ওদের ফিতা আছে আলাদা, ওইটা দিয়ে ওদের যত জায়গা আছে শরীরের সব জায়গাগুলো মাপ দিয়ে দিয়ে তারপরে সামনে নিয়ে আসা হয়। এটা একটা লুচ্চামি, এটা বেহায়াপনা, এটা একটা জেনা। বাংলাদেশেও এটা আরম্ভ হয়েছে।
আমরা চাই এই জেনা বন্ধ হোক বাংলাদেশে। বিশ্ব সুন্দরীর নামে মেয়েদের শরীরের এগুলো এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো প্রদর্শন করা, কথা বলছেন না কেন? এগুলোর জন্য আজ অনেকে বিভিন্ন নাম দিয়ে ঢাকার বুকে বাংলাদেশের জেলা শহরগুলোতে অফিস খুলতে চাচ্ছে, নাম দিয়েছে মানবতার অফিস, অথচ এগুলো হচ্ছে সমকামিতার অফিস। ওরা পুরুষে পুরুষে বিয়ে করতে চায়, মহিলা মহিলায় বিয়ে দিতে চায়, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর এটা যারা প্রমোট করে তাদেরকে এখন সরকার উপদেষ্টা বানাচ্ছে। আমরা চাই ফারুকের মতো মানুষকে বাসায় লাথি দিয়ে যেন খেদিয়ে দেওয়া হয়। এই শয়তান আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সমকামিতা আল্লাহর নিষিদ্ধ কাজ না। আল্লাহ বলেন নারী পুরুষে বিয়ে হবে, আর না ও পুরুষ পুরুষে শুরু করেছে। এটা লূত নবীর জামানায় ওরা এই গুনাহ আরম্ভ করেছিল। পৃথিবীতে এর আগে কেউ করে নাই, ওই সময় আরম্ভ হয়েছে, এখনো পর্যন্ত অনেকে তার অনুসারী আছে। লূত নবীর জামানায় পুরুষে পুরুষেরা বিয়ে করত, মহিলা মহিলায় বিয়ে করত। এটা আল্লাহ এত বড় রাগ করে শাস্তি দিয়েছিলেন, পুরা শহরটা একেবারে জমিন থেকে জেব্রাইল রূপ উঁচু করে একেবারে উলট করে দিয়েছে। ওটা ডেড সি বানিয়ে দিয়েছেন। জর্ডানে এখনো আছে, আপনি যান জর্ডানে যে দেখবেন ওখানে যে সাগর আছে, মৃত সাগর, ডেড সি বলা হয়। ওখানে কোনো কিছু বাঁচে না, সব মরে যায়। আমার মনে হয় বাংলাদেশকে অনেকে মৃত সাগর বানানোর জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাত দিয়ে তার এই চেহারা এত সুন্দর সুন্দর করে বানিয়েছেন। আপনার একটু টাচ দিয়ে আপনি বুঝবেন যে কত সুন্দরী হতে পারে। এখন সারা পৃথিবীর ভেতরে সব চাইতে সুন্দরী মেয়ে লোকের তালিকায় কার নাম আছে বলেন তো? কি হুজুর বলেন তো? হুজুর মনে হয় আসমানে থাকে, জমিনে থাকে না। হ্যাঁ, আপনারা বলা লাগবে না, এটা প্রশ্ন আসতেছে এখন তো সামনে। সাধারণ জ্ঞান পড়েন না? যারা এখানে ছাত্র ভাই ছাত্রী বসে আছেন, বলেন এই পৃথিবীতে এখন সব চাইতে বিশ্ব সুন্দরীর তালিকায় কার নাম? খালেদা জিয়া। চাচা, ও তো ডিলেট হয়ে গেছে, ছিল এক সময়, কিন্তু এখন তো আর নেই। এখন ওনার চামড়া কত বড় দেখিছে, ও চামড়ায় হবে না। এখন তালিকায় আছে রাশমিকা মান্দানা। আল্লাহর ওলির নাম বললাম না, এই মহিলা এখন 1 নম্বরে আছে। আমার মনে হয় এই সমস্ত মানুষকে যারা দেখে, আমি তো শুধু পড়েছি, যারা এদের দেখে সেই মানুষগুলো আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, আল্লাহ তুমি না জানি কত সুন্দর। অবশ্য ঠিক, তার মানে ও জিনিসও দেখিস না। সুন্দরী মহিলার তালিকায় তামাম দুনিয়া এখন ইনার নাম আসতেছে। আপনি সাধারণ জ্ঞানগুলো দেখবেন, বিশ্বকোষ যেগুলো বের হয় এগুলোতে সাধারণ জ্ঞানে দেওয়া আছে। এখন আছে, হয়তো থাকবে না, কারণ মেয়েদের এই চেহারার সৌন্দর্য যত বেশি দিন ধরে রাখা সম্ভব না। এখন পৃথিবীর 1 নম্বরে উনি আছে। আর সবচাইতে কালো মহিলার তালিকায় আছে আফ্রিকার একজন নেরিলা। এই যে কত কালো, হাড়ির তলা দেখেছেন না? হাড়ির তলাও তো মনে হয় আছে, তার চাইতেও কালো। আমি হজে যাওয়ার পরে দেখেছিলাম, এই যে কাবা শরীফ চক্কর দেওয়ার সময় চক্কর দিয়ে দিয়ে ওই হজের আসওয়াদে আমি আর যেতে পারছি না, কারণ আমার যে শরীর, এমনি শরীর চলে না। তারপরে আবার 3 বছর জেলে থাকা, রমজানে গিয়েছিলাম ওমরা হজে। চিন্তা করলাম ওখানে যাওয়া যায় কি করে গো। এর আগে 16 সালে একবার আমি পেরেছিলাম, দেখলাম যে ষাঁড়ের মতো মহিলা আসতেছে, ওই যে আফ্রিকার, এইরকম উঁচা লম্বা আর সেই রকম মোটা, আর ওই রে কালো। ওনারে আমি কাছে যে ভাষা তো বোঝে না, আমি বললাম ওই যে ওই জায়গায় আমি যেতে চাই। আমারে বলছে যে এই জায়গায় চেপে ধর। কি করবো এখন, আমার তো যাওয়া লাগবে। ধরলাম চেপে, ও সেই গরুর মতো মহিষের মতো। ওরে বাবা, ওর কাছে যে আসে এখানে লাগলে তার খবর আছে।
আমি ধরে রাখলাম, আমাকে টানতে টানতে নিয়ে ওই জায়গায় বলে যে আমি জমা দিতে পেরেছিলাম। আমি যদি একা যাওয়ার চেষ্টা করতাম আমার বাবার দ্বারাও সম্ভব না, এত ভিড় ওখানে। কিন্তু ওই সমস্ত গোয়ার মার্কা মহিলা দেখলে মানুষ ভয় পায় না, ওর এক গোতা লাগলে আমার 3 দিন অজ্ঞান হয়ে থাকা লাগবে। এই নেরেলা এটা একেবারে সর্বনিম্ন তালিকায় আছে এই মহিলা। তারপরও তার চেহারার ভেতর একটা মাধুর্যতা আছে, কারণ আল্লাহ বানিয়েছে। মুখটা কে বানিয়েছে? আর রাশমিকা মান্দানা কি সুন্দর করে আল্লাহ বানিয়েছে ফুটে ফুটে। পৃথিবীর 1 কোটি রাশমিকা মান্দানা এক জায়গায় করলে হযরতে হাওয়া আলাইহিস সালামের চেহারার সাথে মিলবে না, এত সুন্দর ছিল। পৃথিবীর ইতিহাস পড়ে আমি 4 জন মহিলার তালিকা পেয়েছি, সবচাইতে সুন্দরী ছিল তারা। আমাদের মা হাওয়া 1 নম্বরে, 2 নম্বরে পেয়েছি হযরতে বিলকিস। বিলকিসের নাম শুনেননি? রানী বিলকিস। 3 নম্বরে হযরতে ইউসুফের স্ত্রী জুলাইখা। 4 নম্বরে নাম 2টা আছে, তার 1 নাম্বার হযরতে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সারা। 4 নাম্বার এখানে আরেকটা নাম দেওয়া আছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, তার 1 নাম্বারে যদি থাকে হযরতে হাওয়া, বলেন তো কেমন ছিল? আপনার কল্পনায়ও ধরবে না। আল্লাহ যে জান্নাত বানিয়েছেন বর্ণনা দিয়েছেন, যেমন জান্নাত আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি বানিয়েছি, যেটা কোনো চোখে দেখেনি, কোন কানে শোনেনি, কোন হৃদয়ে কল্পনাও কোনদিন আসেনি। নীলফামারী বাসী মানুষের কল্পনার জগৎ ছোট না বড়? বলেন বলেন, কেমন বড়? আমি এখানে কল্পনা করলাম যে 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছি। কল্পনা করতে 1 সেকেন্ড সময় লেগেছিল কি? কিন্তু এটার বাস্তবে রূপ দেয়া কি 1 সেকেন্ডে সম্ভব? 10 তলা বিল্ডিং এর মালিক হতে হলে কত টাকা উপায় করা লাগে? শুধু টাকা উপায় করলেই হবে না, এর জন্য মিস্ত্রি নেওয়া লাগবে, জমি কেনা লাগবে, রড, সিমেন্ট, বালি, ইট, বিভিন্ন জিনিস দিয়ে সব বিউটিফাই করে কমপক্ষে 1.5 থেকে 2 বছর সময় লাগবে। তারপরে আমার কল্পনা বাস্তবে রূপ নেবে। আল্লাহ পাক বলেন হাওয়া আলাইহিস সালামকে আদমের কল্পনার চাইতেও সুন্দর করে বানিয়েছিলাম। কি আপনার এই মনে ধরবে যে কত সুন্দর হতে পারে? উনি তো বসে আছেন। হযরতে আদম ঘুম থেকে উঠেই দেখলেন কি গো, জান্নাতে এত কিছু আছে, এতে এত সুন্দর জিনিস তো দেখি নাই। উনি দেখার পরে তাকালেন, আবার ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না, আদম থামো। হযরতে আদম ডাক দিয়ে বলেছে, মাবুদ এতদিন পর একটা জিনিস পেলাম, তাকানো যাবে না, ধরাও যাবে না, কি বলেন আপনি? তাকানো যাবে, ধরা যাবে যে বুদ্ধি, ওই বুদ্ধি দেন। আল্লাহ বলেন বুদ্ধি একটাই, বিয়ে করা লাগবে। আচ্ছা আমি রাজি আছি। আল্লাহ পাক বলেছেন রাজি হলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে। বলে আমার কাছে নেই। না, দেন মোহর ছাড়া বিয়ে হবে না, আগে দেন মোহর জোগাড় করো। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের মনের অবস্থা দেখে তিনি বলেছিলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই দেন মোহর হিসাবে কবুল হয়ে যাবে। 10 বার। এই কথা শোনেন আগে। না না, 10 বার দরুদ পড়ে বউ যখন হয়ে গেছে, আল্লাহ বলেন এবার বউ নিয়ে বাড়ি যাও। বল না, আমি বললাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আনতা আগে দিয়েছেন যে তুমি নিজে যাও, বউ সাথে করে নিয়ে যাও। এখানে বাস্তবে বাংলাদেশে আমরা অনেক উল্টাপাল্টা কাজ এই কয়েক বছরে দেখলাম। বউ বিয়ে করে স্বামী বাবার বাড়ি নিয়ে যাবে, এইটাই কোরআনের নির্দেশ। কথা বলেন না কেন? একেবারে আদম থেকে শুরু।
আনতা তুমি নিজে, ওয়া যাওজুকাল জান্নাত তোমার বউ নিয়ে যাও। কোথায় যাবে? বাপের বাড়ি। আদমের বাড়ি কোনটা? আরো জোরে বলেন। আর আমাদের বাবা যেহেতু আদম, এজন্য ওইটা আমাদের বাবার বাড়ি। কথা বুঝতেছেন? তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে আপনি নিজে নিয়ে যাবেন বউকে বাবার বাড়িতে, এটা কোরআনের আদেশ। কিন্তু কত মানুষ আজকে কোরআনের এই আদেশকে মানে না। দেখি আর বউ বিয়ে করে বাবার বাড়ি নিয়ে যাবে দূরের কথা, নিজে সহ ঘর জামাই থাকে। এটা ঘর জামাই নাকি? এর গায়ে হাত দিচ্ছেন কেন? না, এখানে ঘর জামাই আছে আমি জানি। ঘর জামাই কারা? হাত তোলেন তো। এই এলাকায় আমার মনে হয় হাদিস বলা ঠিক করে না। ঘর জামাই থাকে না, ওটা লজ্জা করে না? আপনার সম্মান আছে? কি বলে এলাকার মানুষ জানেন? একটু গোপনে খবর নিয়ে দেখেন। বলে এটা ইতর, আমাদের মেয়েটা নিয়ে যাবে নিজের এলাকায় না, নিজে সহ মেয়ে লোক হয়ে বসে আছে। কতগুলো মেয়েকে দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে ওরা নাকি নিজেরা ছেলের বাড়িতে গিয়ে বিয়ে করে ছেলে সহ নিজের বাবার বাড়ি আসতেছে। এটা উল্টা কাজ। এই যে অলিমা তৈরি হয় এই দেশে, মেয়ের বাড়িতে ছেলের বাবারা প্রায় 150, 200, 500 মানুষ নিয়ে যে খায়, এটা জায়েজ নেই। এই সিস্টেম পাল্টাতে হবে। পুরা ইসলামের বিরুদ্ধে কাজ। এটা হিন্দুদের প্রথা। হিন্দুরা ওদের মেয়েদেরকে বিয়ের দিন সব দিয়ে দেয়, সারা জীবন আর কিচ্ছু দেবে না। এই জন্য ছেলের পক্ষ থেকে বলা হয় আপনি 200-500 লোক নিয়ে আসেন, জীবনের মতো একবারে খাইয়ে দিই। আমরা মুসলমান, আমরা এই কাজ কেন করব বলেন? আমাদের যাদের ছেলে আছে অবশ্যই আপনি মেয়ের বাড়িতে লোকজন নিয়ে যাবেন না। আপনি এলাকায় নেই কোনদিন জীবনে যদি মান সম্মান আত্মসম্মান থাকে বরযাত্রী যাবেন না। ছেলে মানুষের দায়িত্ব হচ্ছে তার বাবার দায়িত্ব, নিজে গরু ছাগল জবাই করে মেয়ের পক্ষ থেকে আরো লোকজন নিয়ে এসে নিজের পক্ষের লোকজন নিয়ে নিজের বাড়িতে খাওয়ানো। এটা উল্টি এখন মেয়ের বাবার ঘাড়ে ফেলেছে। এটা বলছি কেন বারবার? কারণ আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে। আরে ভাই, আমার বাঁচা লাগবে না? না, তারপরে ইসলাম যেটা সেটা বললাম। সম্মানিত মা বোনেরা, কোন ছেলের বাবা যদি বলে 200 মানুষ নেওয়া লাগবে, ওই ছেলেকে বিয়ে করবেন, এটা ছোট লোক। কয়েকজন চিল্লাচ্ছে খালি মেয়ের বাবারা, আমরা ছেলের বাবারা সব নিশ্চুপ হয়ে আছে। না, এই ছোট লোকে কাজ আপনাকে বাদ দেওয়া লাগবে। ইসলাম যেটা মানতে চায় না, ইসলাম যেটা সমর্থন করে না। 2 নম্বরে কি দিয়েছেন? আমি এবার আলেমদের বলছি। আল্লাহ পাক বলেন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, নিজে এবং নিজের স্ত্রীকে নিয়ে যাও বাড়িতে। কি করবা বাড়িতে? ওয়াকুলা, এর মাঝখানে কিন্তু আনতা নেই। আল্লাহ কিন্তু বলতে পারতেন আনতা ওয়াকুলা, তুমি নিজে এবং ওখানে যাওয়ার পরে 2 জনে যা খাবে তাই খাবে না। একবারে কোলা দিয়ে বচন দিয়েছেন। বউকে নিজের বাড়িতে নিয়ে আসার পর যেই মানের খাবার তুমি খাবে, ঠিক ওই মানের খাবার তাকে খাওয়ানো লাগবে। যে অধিকার আল্লাহ দিয়েছেন দেখেছেন, কোনদিন চিন্তাও করে না, ওরা জানে না তো। ওরা যদি চিন্তা করতো, জানতো বাংলাদেশে যারা আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা সংগঠন কাজ করছে এদের অধিকার আদায়ের জন্য। কি অধিকার আদায় করেছেন আপনি? আপনি অধিকার আদায় করার পরিবর্তে তাদের ভোগের সামগ্রী বানাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেটা দিয়েছে কি অধিকার দেখেন তো? স্বামী নিজে মরের খাওয়া খাবে, আর যতটুকু বেঁচে থাকে বউকে খাওয়াবে না, জীবনও না। যা খাবেন, যা পরবেন, সেই রকম মানের জায়গায় থাকেন, ঠিক ওই রকম মানের খাবার বউকে দেওয়া লাগবে। এটা তার অধিকার। এই জন্য মাঝখানে আল্লাহ আংতা দেয়নি, একবারে খোলা। 2 বচন 2 বচন দিয়ে আল্লাহ জানিয়েছেন অধিকার সমান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু আল্লাহ শেষ করেননি। রাগাদান হাইসো শিতমা, শুধুমাত্র বউকে খাওয়াবে তা না, মাঝে মাঝে বেড়াতে যাবে, যেখানে যাবে যা ইচ্ছা খাবে, যেই জায়গায় যাতে মনে চাই সেখানে যাবে, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিস। অথচ আমি একজন আলেম মানুষ,
সারা দেশে কোরআনের প্রচার করে বেড়াচ্ছি, পর্দা যে এইভাবে করা লাগে এত কঠিন আর সবাই না। সত্যি যারা মন থেকে শপথ নেয় আল্লাহর জন্যে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো যারা মন থেকে পড়তে পারে তাদের জীবন দেখবেন দিন যত যাবে পরিচ্ছন্ন হবে। আমি তো এর আগে এটা বাস্তবে টের পাইনি, এখন আমি আস্তে আস্তে টের পাচ্ছি যে হ্যাঁ এটা তো কঠিন বিষয়। কারণ আমি তো আর ওনার হাতে হাত দিয়ে ইন্না সলাতি পড়ি নাই, পড়েছি আমার আল্লাহর হাতে হাত দিয়ে। উনি একটা মাধ্যম, এই কথা বুঝতেছেন? এই জন্য আজকে থেকে আপনি যদি সিদ্ধান্ত নেন যে না, আল্লাহর বিধান যেখানে লঙ্ঘন হয়ে যায়, আমার বউ নিয়ে আমি যাব না, আমার যুবতী মেয়ে নিয়ে আমি যাব না, আমার পুত্রবধূ আমি পাঠাবো না, আপনি নিজে শক্ত থাকবেন, আস্তে আস্তে আপনারে দেখে এলাকায় আল্লাহ হেদায়েতের হাওয়া জারি করে দেবে। আর আপনি যদি সোজা গা ভাসিয়ে দেন, ও মনে করবে ইমাম ওসা, আমিও তাই। আমরা নিজেদের জায়গা থেকে আমরা মুসলিম, আমরা শক্ত হব। আল্লাহ আমাকে সহ যারা এসেছি, বউ নিয়ে এমন জায়গায় যাবেন যেখানে গেলে পর্দাটা ঠিক থাকে। বলেন এরকম জায়গা কই? আপনি যাবেন না। আর ভাই আসল জায়গা তো আর এইটা না, এরপরে যেহেতু আর একটা জায়গা আছে, ওই জায়গাটার জন্য প্রস্তুতি নেন। ওইটাই আমাদের আসল জায়গা, এখানে যেভাবে হোক আপনার দিন কেটে যাবে। আপনি তো 60 বছর 70 80 বছর পরে আপনার আর খোঁজ পাওয়া যাবে না, আপনি মরে যাবেনি। অন্তত এরপরে যে শুরু হচ্ছে ওটা 80 বছরের না, 100 বছরের না, ওটা অনন্ত কালের জন্য। আমরা ওই জীবন চাই না চাই না? আরো জোরে বলেন। আল্লাহ আমি সহ যারা এসেছি ওই জীবনের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এটা এখন মেলা বসে বিভিন্ন জায়গায়, অনেকে যুবতী মেয়ে নিয়ে যাচ্ছে, বউ নিয়ে যাচ্ছে। কিসের মেলায় যান আপনি? শিশু মেলা নাম দিয়েছে, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা, শুধু অ্যাক্সিডেন্ট হয়। বৃক্ষ মেলা নাম দিয়েছে, কোনো বৃক্ষ নেই, শুধু সিপাই চাপাই উল্টা পাল্টা কাজ চলছে। কথা বলছে না কেন? যেখানে গেলে পর্দা থাকে না। বহু পার্কে এখন দেখতে পাচ্ছি বউ নিয়ে মানুষ যায় বেড়াতে, যে দেখা যায় এমন এমন পরিস্থিতি, এরকম পার্কে যাওয়ারও দরকার নেই। আপনারা বন্ধ করে দেন, পার্ক কর্তৃপক্ষ যারা আছে দেখবেন এই অবৈধ কাজ তারাও বন্ধ করে দেবে। বলবে আমার লোকজন নেই, কাস্টমার আসে না, এটা করলে এটা আর করা যাবে না, তখন বাধ্য হয়ে সংশোধন হয়ে যাবে। আর ইসলাম যদি আসে, পার্কে যে এই কিস করা জীবনের মতো মিটিয়ে দেবে। কথা বলেন না কেন? হযরত আদমকে আল্লাহ এই সংবাদই দিয়েছিলেন। এই আয়াতের ভেতরে প্রায় 3টা মেয়েদের বিশাল বিশাল অধিকার লুকিয়ে আছে। তাদের জীবনের শুরু থেকে আল্লাহ অধিকারগুলো দিলেন। আজ পর্যন্ত এই অধিকার বাংলাদেশে আমরা কায়েম করতে পারি নাই, আর আমরা আন্দাজে চিল্লাই ওদের ভোগ করার জন্য। মা বোন যারা এসেছেন, আপনাকে আল্লাহ যে অধিকার পরিবারে, সমাজে, রাষ্ট্রে দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম দেয়নি, দিতেও পারবে না। অন্যান্য ধর্মে মেয়েরা যদি অসুস্থ হয়, ওই যে 3 দিন 7 দিন 10 দিন অসুস্থ থাকে, ওই 10 দিনের স্বামী তাদের কাছে পর্যন্ত যায় না। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, খ্রিস্টানদের জিজ্ঞাসা করেন। আমি বহু জাতির সাথে দুনিয়াতে মিশেছি, বাইরের জগতে। সিঙ্গাপুরে গিয়েছিলাম, ওখানে মালয়েশিয়া, থাইল্যান্ড সহ যে সমস্ত দেশগুলো ঘুরলাম, যেখানে ইহুদি পেয়েছি, খ্রিস্টান পেয়েছি, বৌদ্ধ পেয়েছি, তাদের সাথে তাদের স্ত্রীরা আছে। কথাবার্তা যখন আমার সাথে মিলে যায়, জিজ্ঞাসা করে যে ভাই কি অবস্থা এই ধর্মের, ওরা নিজেরাই বলেছে যে না, আমাদের মেয়েরা যখন অসুস্থ থাকে তখন তাদের থেকে আমরা দূরে থাকি। অথচ আমাদের ধর্ম ইসলামে মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী হযরতে আয়েশা বলেন, আমি নিজে যখন অসুস্থ, নবী আমার এই থোড়ার উপরে মাথা দিয়ে কোরআন পড়েছে। সুবহানাল্লাহ। আপনি এর মতো ধর্ম পাবেন কোথায় দুনিয়ায়? এটা একটা বললাম। পৃথিবীতে সবচাইতে বেশি স্বামীর অধিকার স্ত্রী হিসাবে নবীজি বলেছেন, আমি এসে দেখি আয়েশা রুটি বেলছিল, রুটি তৈরি করছিল, আর ছাগলে এসে রুটিগুলো একটা একটা করে নিয়ে দৌড় দেয়। পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসলাম, এসে দেখি এই চুলার পাশে যে ঠান্ডা জায়গা,
চুলা তো গরম জ্বলছে, পাশে যে ঠান্ডা, এই ঠান্ডায় উনি ঘুমিয়ে পড়েছে। অথচ রুটিগুলো যে কয়টা খামির বানানো, ছাগলে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি এসে আয়েশাকে জাগায় নিয়ে ওই অবস্থায় রেখে দিয়েছি। আমি জানি যে ক্লান্ত হয়ে গেছে, রাতে ইবাদত বন্দেগীতে ছিল, হয়তো এখন ঘুম লেগে গেছে। নিজে এসে নতুন করে আটাগুলো আমি খামির করলাম, এরপরে রুটিগুলো তৈরি করে সেকলাম, তরকারি আমি গরম করলাম, তার মানে গোশত তৈরি করলাম। সব কমপ্লিট করার পরে নিজে খেয়ে চলে যাব না, সব কমপ্লিট করে এবার নিজের স্ত্রীকে আয়েশাকে ডাক দিলাম, ওঠো। হযরতে আয়েশা ঘুম থেকে ওঠার পরে, তিনি কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন, যদিও ছোট মানুষ, তিনি বিচক্ষণ ছিলেন। চিন্তা করলেন, কি গো, আমি তো এত রুটি বানাইনি, আমি তো ঘুমিয়েছিলাম, এগুলো বানিয়েছে কে? ঠিক আমার স্বামী বানিয়েছে। বিশ্ব নবী হযরতে আয়েশার অবস্থা থেকে বুকের ভেতরে টেনে বললেন, আয়েশা লজ্জা পেও না, আমি তো তোমার স্বামী। এই হচ্ছে ইসলাম। এই অধিকারগুলো আপনারা পাবেন যদি ইসলামে দেশে ক্ষমতায় আসে। কথা বলেন না কেন? আমরা চাই মেয়েদের অধিকারগুলো আল্লাহ যেন ইসলামের মাধ্যমে ফিরিয়ে দেন। বলেন আমিন। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। কায়েম যারা করতে চাচ্ছে আপনি সমর্থন দেবেন তাদের। ওয়াতা যাকাতা, সম্পদ থাকলে যাকাত দেবেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কাউকে ভয় করবেন না। এই 5টা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ জানিয়েছেন আমার মসজিদের সভাপতি, ক্যাশিয়ার তারা হবে। অথচ একটা গুণও নেই, জোর করে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়ে বসে আছে। কারণ এখানে থাকলেই কিছু টাকা আল্লাহ রাস্তায় মারা যায়। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে বহু মসজিদে এরকম নেই ক্যাশিয়ার, বলেন। এই যে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই পৃথিবীতে যে মানুষগুলো যে দায়িত্বে আছেন, আমরা তো আওয়ামী জাহিলিয়াত দেখিনি। আইয়ামে জাহিলিয়াত আমরা দেখিনি 1500 বছর আগে। আওয়ামী জাহিলিয়াত অন্তত দেখে আসলাম। এটা যেহেতু একটু মুক্ত হয়েছে, কিন্তু এখনো থেমে নেই, ষড়যন্ত্র চলছে, চলতে থাকবে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার হিসাবে আমরা যে যে জায়গায় আছে প্রস্তুতি নেই, আর আল্লাহর আখিরাতের জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে তার ক্ষমা। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে এইটা জানাচ্ছে, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। নীলফামারীবাসী, সারা বাংলাদেশের মালিক হয়ে 200 বছর আপনি ক্ষমতায় আছেন, কিন্তু যদি আল্লাহর ক্ষমা আপনি না পান, আপনার পুরা জীবনটাই ব্যর্থ। একটু তাকিয়ে দেখেন না আবুল আহাবের দিকে। আপনার চাইতে সম্পদ তার কম ছিল না, সে ধর্মমন্ত্রী ছিল। মা গনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদাদি, তার যে উপার্জনের যত ছিল, একটাও কাছে তো আসে না, উপকারেও আসে না। ইসায়া সলানা রংদাতালাহাব, আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি তাকে লেলিহান আগুনে প্রবেশ করাবো। কি হলো তার এই মন্ত্রিত্ব, এই অর্থ সম্পদ? এই জন্য আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, একটু হুঁশ ফিরান। অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলো দুনিয়ায় পড়ে থাকবে, দুনিয়ার জিনিস। আমার আখিরাতের জন্য যেটা দরকার, এটা ক্ষমা। কি দরকার? আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এটা আমার সবচাইতে বড় বড় বিষয়, বড় পুঁজি। আর জান্নাতিন আরদুহা, ওই জান্নাতের দিকে দৌড়াও। কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা আল্লাহ বানিয়েছে আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আল্লাহ মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। আমাদের এখানে প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কারা? আমরা অনেকে মনে করি হুজুরের মতো বিশাল জব্বা গায়ে দিয়ে, একটা টুপি মাথায় দিয়ে, আমার মতো রুমাল গলায় দিয়ে শুধু জিকির করা, সুবহানাল্লাহ, এটা মুত্তাকি হয়ে গেল না। মুত্তাকিরা করে আধুনিক অর্থ হচ্ছে যোগ্যতা সম্পন্ন হওয়া। যে যেখানে যে জায়গায় যাবেন, ওই জায়গাটাতে আগে শিক্ষা লাগবে আর প্রশিক্ষণ লাগবে। কথা বুঝতেছেন?
আপনি কোন জায়গায় দায়িত্ব নিতে চান, শুধু বললেই হবে না যে দেন, আপনাকে ওই বিষয়ের শিক্ষা আগে লাগবে এবং প্রশিক্ষণ লাগবে। এই দুইটার সমন্বয়ে আল্লাহ একজন আছে, এই বিশ্বাস করে ভয় করে যখন ওই জায়গাটায় দায়িত্ব নেবেন, দুর্নীতি মুক্ত করা তখন সহজ হবে এবং সঠিকভাবে কাজটা আপনি আঞ্জাম দিতে পারবেন। আর এইটাই আমরা যারা ইসলামী সংগঠন করি, এইটাই আমরা চাই। আপনাকে যোগ্যতা সম্পন্ন করে তুলতে চাই। আপনি ডাক্তারি লাইনে পড়বেন, পড়েন, কিন্তু আপনাকে কিছু শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ছোটকাল থেকে এমন ধাঁচে গড়ে তোলা হবে, আপনি ডাক্তার হবেন ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো, খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, অ্যাডভোকেট শিশির মনিরের মতো, উকিল বানাতে যায় অ্যাডভোকেট রোকন রেজার মতো। ডাক্তার আমরা যাদের নাম বললাম, এরকম ডাক্তার তৈরি করেন, তখন আর এই যে 2 নাম্বার ঔষধ আর আসবে না, যেটা লেখার দরকার ওইটা লিখবে। এই জন্য আমরা যদি তাকওয়া অবলম্বন করে জায়গায় জায়গায় সেট হতে পারি, আল্লাহর কসম এই দেশ আল্লাহ আমাদের হাতেই তুলে দেবেন। আল্লাহ পাক যদি এই দেশটা ইসলামের হাতে দিয়ে দেয়, ইসলাম যদি এদেশে কায়েম হয়ে যায়, এমন এমন কাজ তখন আঞ্জাম দেওয়া যাবে, ভবিষ্যতে দেখবেন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ডাকছেন, আসো আসো আমার দিকে আসো, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমা নিয়ে বসে আছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পুরা মক্কায় যত আয়াত নাজিল করেছেন, কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। আপনি যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেখবেন সব মদিনায় নাজিল হওয়া। তার মানে মক্কায় যতদিন ইসলাম কায়েম হয়নি, কাঙ্ক্ষিত মানের মুমিন থাকা সেখানে সম্ভব না। এদেশে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে, আপনি আকাশ দিয়ে উড়ে গেলেও আল্লাহর কাছে কাঙ্ক্ষিত মানের ইমানদার না। যদি ইসলাম কায়েম হয়ে যায়, আপনি বাধ্য হবেন তখন ভালো কাজ করতে, আপনার মন চাইবে না, তারপর আপনাকে বাধ্য করবে। অনেকে বলে হুজুর আমি একটু লাল পানি খাই, আমি একটু বাবা খাই, ডাল খাই, একটু আকিস বিড়ি খাই, আমার এইটার কি হবে যদি ইসলাম এসে যায়? হ্যাঁ, আপনি খেতে পারবেন, আপনি খেতে পারবেন। আজকে যদি এই যে সামনে যে মসজিদটা, এখন এই মসজিদে আপনি নামাজে যান জোহরের সময়, আপনার এখন বিড়ির নিশা, এই 4 দেওয়ালের মাঝে থাকাকালীন বিড়ি খেতে পারবেন? আসতে বলেন কেন? কারণ পরিবেশটা এরকম, আপনার বিবেকে বাধা দেবে। এদের মতো হুজুর দেখলে আপনার বিবেকে বলবেন না, এখানে বিড়ি খাওয়ার মতো জায়গা না, বিড়ি যদি খেতে চায় বের হয়ে এই বাসতলায় খাবেন, খাবেন, কিন্তু ওই জায়গায় থেকে খেতে পারবেন না, কারণ ওখানে বিধান চলছে কার? আরো জোরে বলেন বলেন। আল্লাহ পাকের বিধান যদি 56,000 বর্গ মাইলে কায়েম হয়ে যায়, পুরা 56,000 বর্গ মাইল হয়ে যাবে একটা মসজিদের মতো। তখন আপনি আর গোনা করার জন্য মন চাইবে, তারপর বলবেন না এখানে আমি করবো কি করে, কারণ আর শাস্তির বিধানগুলো তো তখন থাকবে। এই জন্য আল্লাহর ক্ষমা তখন সহজ হয়ে যাবে আমার জন্য। বানানো যে জান্নাত, ওইদিকে আমি দৌড়ে প্রবেশ করতে পারবো। জোরে বলেন আমিন।